পুলিশের হেফাজতে টম অধিকারী। গত বছর ২৬শে ডিসেম্বর জলপাইগুড়িতে বিস্ফোরণের পর ফের প্রকাশ্যে আসে কেএলও শীর্ষ নেতা টম অধিকারী ও নীলাম্বর রাজবংশীর নাম। দুজনকে মোস্ট ওয়ান্টেড ঘোষণা করা হয়। বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করে পুলিশ। অবশেষে ধরা পড়ে দুই কেএলও জঙ্গি। রবিবার দুপুর ১:৩০ নাগাদ ফাঁসি দেওয়ায় লিচু বাগান এলাকা থেকে তাদের গ্রেফতার করে স্পেশাল অপারেশন গ্রুপ। তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলাও রুজু করে পুলিশ। সোমবার জলপাইগুড়ি আদালতে তোলা হয় তাদের। আদালতে তোলার আগে তার দাবি, তিনি জলপাইগুড়ি বিস্ফোরণকাণ্ডে জড়িত নন। জলপাইগুড়ি ব্লাস্টের সঙ্গে কি ছিলেন আপনি? না ছিলাম না আমি। এটা আপনি কি সারেন্ডার করেছেন? না সারেন্ডার করিনি আমি। তার দাবি, নেপাল পুলিশ 10 দিন আগে তাদের গ্রেফতার করে। রাতের অন্ধকারে নেপাল পুলিশের কাছ থেকে হেফাজতে নিয়েছে এ রাজ্যের স্পেশাল অপারেশন গ্রুপ। আমাকে আজ থেকে 10 দিন আগেই ধরেছে। কোথা থেকে? আমাদের প্রথম নেপাল পুলিশ ধরেছিলেন, তারপর রাত্রে অন্ধকারে বেঙ্গলে দিয়ে দেন। বেঙ্গল পুলিশকে 2 দিন মাত্র হলো দেওয়া। টম অধিকারী ও নীলাম্বর রাজবংশীকে 14 দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছে আদালত। রাজা চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ, জলপাইগুড়ি।